আচ্ছা, একটা কথা বলুন তো, তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্ব, তৃণমূল ছাড়ুন, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব, তাদের ছেলে মেয়ে হওয়ার সময় কিংবা তারা যখন অসুস্থ হন, তারা কেন বেলভিউ, আমরি এইসব হাসপাতালে ভর্তি হন? তাদের আত্মীয় পরিজনরা কেন তাদেরকে এই হাসপাতালগুলোতে ভর্তি রেখে এই রকম শৌচালয় টয়লেট করতে আসেন না? কেন এখানে বসে থাকেন না এই মশার কামড়ের মধ্যে, যেভাবে এই সাধারণ গরিব মানুষগুলো এভাবে বসে আছে? এই হচ্ছে হাসপাতালের বিল্ডিং, আর এই হচ্ছে তার নর্দমা। দেখছেন তো, মশার লার্ভা, নোংরা, অপরিষ্কার, জমা জল দীর্ঘদিন ধরে পড়ে আছে। এই সরকার, এই মিউনিসিপ্যালিটি আবার আমাদেরকে প্রত্যেক দিন শেখায় যে বর্ষাকালে জল জমাবেন না, ডেঙ্গু হচ্ছে, নোংরা হচ্ছে। এই তো হাসপাতালের বিল্ডিং, এই জানলার ভিতরেই তো রোগীরা থাকেন। আর তার পাশে একবার দেখুন অবস্থাটা। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য ব্যবস্থার তো ঠিকঠাক নেই, যেটা বললামই। এখন কি হচ্ছে সেখানে? এখানে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, তার একটা প্রপার দরজা জানলা নেই, ধুলো, ময়লা। হ্যাঁ, এটা হচ্ছে অবস্থা। বাইরে কোনো শৌচালয় নেই রোগীদের জন্য। না না, বাইরে শৌচালয় আছে, আছে আছে। গেটের সামনেই আছে। গেটের সামনে নেই, তার দরজা নেই। মহিলা শৌচালয় কোনো দরজা নেই। আমি বলছি এই দিকটা পুরো পশ্চিম। বাদিকে তো হ্যাঁ, বাদিকে আছে। গেছি তো আমি নিজে, এক্ষুনি ঘুরে এলাম। মহিলাদের শৌচালয়ের দরজা নেই, এক্ষুনি দেখে এসেছি আমি। চলুন। নেই। ঠিক আছে, ওটা হয়তো কোনো কারণে হয়তো মানে খারাপ হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্তানের জন্ম হতে গিয়ে খরচ হয়েছিল 6 লক্ষ টাকা, এবং সেই বিল তিনি ধরিয়েছিলেন বিধানসভায়। এবার তার যে বিধানসভা উত্তরপাড়া, সেই বিধানসভার মূল যে হাসপাতাল, তার নাম হচ্ছে রাজবাড়ি হাসপাতাল বা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। আমরা চলে এসেছি সেই হাসপাতালে। আর হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই যে চিত্র আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। কিন্তু বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্তানের জন্ম কেন তার বিধানসভা এরিয়ার মধ্যে থাকা এই হাসপাতালে হলো না, সেই প্রশ্নটাও আমাদের থাকবে কাঞ্চন মল্লিকের কাছে। এবং এই হাসপাতালের, আমি তো ভেতরে যেতে পারবো না, সিকিউরিটি অ্যালাউ করবে না, কিন্তু বাইরে যে চিত্রটা আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো। আসুন প্রথমে জলের জায়গাটা দেখি। এটা হচ্ছে পানীয় জল। হ্যাঁ, পানীয় জলের অবস্থাটা দেখুন। এই যে খাবারের বোতল পড়ে আছে, নোংরা, হাত দেওয়ার যোগ্য নয়। কলের জল পড়ছে। জলটা যদি টেস্ট করা হয়, কত আর্সেনিক বেরোবে কেউ জানে না। এই ট্যাঙ্কটা জীবনে কখনো পরিষ্কার করা হয় না। এই যে এটা হচ্ছে হাসপাতালের চারপাশের অবস্থা। হাসপাতালের মূল বিল্ডিং হচ্ছে এইখান থেকে, মানে হেঁটে আমি আমি ক্যামেরা পার্সনকে বলবো, একদম সামনে দেখা যাচ্ছে। আর তার সামনের ড্রেনটার অবস্থাটা একটু দেখুন। এইটা হচ্ছে হাসপাতালের সামনের ড্রেনের অবস্থা। হাসপাতালের চারপাশে এভাবে ময়লা ছিটিয়ে রয়েছে। এইটা হচ্ছে সামগ্রিক অবস্থা হাসপাতালের। আরেকটু আসুন। দুর্দান্ত কাজকর্ম করেছেন কাঞ্চন মল্লিক। মানে হাসপাতালের মধ্যে শৌচালয়, সেটা মানে এতটাই দুর্গন্ধ বেরোচ্ছে না, ভেতরে ঢোকা যাচ্ছে না, মানে গামছা মুখে চাপা দিয়ে ঢুকতে হচ্ছে। আসুন আসুন, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ভেতরে থাকা, আমি পুরো কথা বলতে পারছি না, এত গন্ধ বেরোচ্ছে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের আওতায় থাকা স্টেট জেনারেল হাসপাতালের ভিতরে শৌচালয়ের অবস্থাটা একবার দেখুন। নোংরা, দুর্গন্ধ, নাকে কাপড় দিতে হচ্ছে, প্রপার দরজা নেই। হ্যাঁ, বেসিন থেকে ঠিক করে না, বেসিনে জল পড়ে কিন্তু বেসিনের অবস্থাটা একবার দেখুন, অপরিষ্কার। আচ্ছা, একটা কথা বলুন তো, তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্ব, তৃণমূল ছাড়ুন, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব, তাদের ছেলে মেয়ে হওয়ার সময় কিংবা তারা যখন অসুস্থ হন, তারা কেন বেলভিউ, আমরি এইসব হাসপাতালে ভর্তি হন? তাদের আত্মীয় পরিজনরা কেন তাদেরকে এই হাসপাতালগুলোতে ভর্তি রেখে এই রকম শৌচালয় টয়লেট করতে আসেন না? কেন এখানে বসে থাকেন না এই মশার কামড়ের মধ্যে, যেভাবে এই সাধারণ গরিব মানুষগুলো এভাবে বসে আছে? আসুন না, এই হাসপাতালটাকে আরেকটু ঘুরে দেখুন। এই পাশটা দেখুন, একদম হাসপাতালের লাগোয়া বিল্ডিং, দেওয়ালের পিছন দিকটা একটু দেখাচ্ছি, আসুন। এই হচ্ছে হাসপাতালের বিল্ডিং, আর এই হচ্ছে তার নর্দমা। দেখছেন তো, মশার লার্ভা, নোংরা, অপরিষ্কার, জমা জল দীর্ঘদিন ধরে পড়ে আছে। এই সরকার, এই মিউনিসিপ্যালিটি আবার আমাদেরকে প্রত্যেক দিন শেখায় যে বর্ষাকালে জল জমাবেন না, ডেঙ্গু হচ্ছে, নোংরা হচ্ছে। এই তো হাসপাতালের বিল্ডিং, এই জানলার ভিতরেই তো রোগীরা থাকেন। আর তার পাশে একবার দেখুন অবস্থাটা। আসুন আসুন দেখুন।
হাসপাতালের ডান দিকের চিত্র দেখুন, প্লাস্টিক, নোংরা। এবার হাসপাতালের একদম পিছন দিকটাই যাই, আসুন। এই তো, এই হচ্ছে মূল বিল্ডিং রাজবাড়ি হাসপাতালের, আর এই হচ্ছে ড্রেনের অবস্থা, এই যে নোংরা। বেশিরভাগ ডিপার্টমেন্টই বন্ধ। এখন কটা বাজে? বিকেল বাজে ঘড়িতে 4:10। অলরেডি মেডিসিন স্টোর বন্ধ হয়ে গেছে, তালা ঝুলছে, তালা। ওষুধ ঘর বন্ধ। ভাই এটা কখন খোলা থাকে, কখন বন্ধ হয়? মানে সকালে কখন বন্ধ হয় বা কতক্ষণ খোলে? সকালে 8টার সময়। 8টা থেকে কটা অবধি খোলা থাকে? 12টা। 12টা অবধি খোলা থাকে, মানে 4 ঘন্টা খোলা থাকে, বাকি সময় বন্ধ করে দেয়। হ্যাঁ, আচ্ছা, আর দরকার লাগে তো খুলে দেয়। আবার দরকার হলে মানে ডাকতে হবে, তাহলে খুলে দেবে? হ্যাঁ। আচ্ছা, দুর্দান্ত দুর্দান্ত সরকারি হাসপাতাল। সেখানে আপনার ওষুধ চাইতে হলে আপনাকে ডাকতে হবে, ও দাদা আমার একটা ওষুধ লাগবে বললে, তাহলে ওপর থেকে কেউ একটা নেমে আসবে ভগবানের মতো করে, তারপর সে ওষুধ দেবেন। এটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্যের অবস্থা। কি দেখছি, এই যে ড্রেন, মানে ড্রেনটা না মানে লাস্ট 5 বছরে পরিষ্কার করেনি, ভেতরে এতটা নোংরা আছে। একদম হাসপাতালের বিল্ডিংয়ের পাশেই নোংরার ভ্যাট রয়েছে, বিল্ডিংয়ের থেকে মানে হাঁটা পায়ে। এই হচ্ছে এখানে ভ্যাট, এখানে নাকে কাপড় দিয়ে দাঁড়াতে হচ্ছে, এটা হচ্ছে ভ্যাট। এইভাবে রোগীরা সুস্থ থাকবে, এইভাবে আমাদেরকে আমাদের রাজ্যের আমাদের দেশের নেতারা ভালো রাখবেন। স্বাস্থ্যমন্ত্রী আসেন না, দেখেন না, আমরা জানি না, কোনো উত্তর নেই এসবের। উত্তরপাড়ার বিধানসভা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে যেটা বুঝলাম, এখানকার মানুষের সাথে কথা বলছিলাম, যে এখানে ডাক্তারবাবু আছেন, 4 জন ডাক্তারবাবু আছেন, কিন্তু তারা কেউ নিয়মিত নন, মানে তারা আসা যাওয়ার মাঝে আছেন আর কি। তারা অন্যান্য জায়গায় খাটেন, বিভিন্ন জায়গায় তারা পেশেন্ট দেখেন, সে ভালো করেন, কিন্তু এখানকার পেশেন্টদেরকে দেখার জন্য তারা মূলত আছেন হচ্ছে রেফার করবে বলে। এখান থেকে বেশিরভাগ রুগী মোটামুটি জ্বর, পেটে ব্যথা আর এছাড়া লেবার ডিপার্টমেন্ট ছাড়া মূলত এখানে ডাক্তারের কাজ হচ্ছে মানুষকে রেফার করে দেওয়া। সামনে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। খুব সামনে না, এখান থেকে শ্রীরামপুর ওয়ালস অনেকটাই দূর, আর ওয়ালস যদি না পারে তাহলে কলকাতায় চলে যেতে হয়। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি এই সকালবেলা এসছি, এখন ঘড়িতে সকাল 11:44 বাজে। এখন হচ্ছে এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য ব্যবস্থার তো ঠিকঠাক নেই, যেটা বললামই। এখন কি হচ্ছে সেখানে, এখানে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে, চলুন দেখি। এটা কি যুবসাথী প্রকল্পের জন্য দাঁড়িয়ে আছে সবাই এখানে, তাই না? এটা হচ্ছে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফিজিওথেরাপি সেন্টার, এবং পাশে বড় বড় করে লেখা রয়েছে কোভিড টিকাকরণ কেন্দ্র। এই কোভিড টিকাকরণ কেন্দ্রের অবস্থাটা একবার দেখুন, চারপাশে জমা জল, নোংরা, শ্যাওলা পড়ে গেছে। এটা হচ্ছে, আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন এটা ফেব্রুয়ারি মাস, তার মানে বর্ষাকালে এখানে কতটা জল থাকে একবার ভেবে দেখুন। জমা জল, দুর্গন্ধ, নোংরা, প্লাস্টিক, এটা হচ্ছে জলের কলের অবস্থা। হ্যাঁ, এই অবস্থায় পেরিয়ে রোগীরা এর ভিতরে যান। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, তার একটা প্রপার দরজা জানলা নেই, ধুলো, ময়লা। হ্যাঁ, এটা হচ্ছে অবস্থা। এর মধ্যে এই যে আমি ক্যামেরা পার্সনকে বলছি এগুলো দেখাতে ভালো করে, এটা প্রায় জলে ডুবেই ছিল এতদিন, বোঝাই যাচ্ছে। এখনও শ্যাওলা, ইটের ওপর পা দিয়ে যেতে হয়, ভাঙা জানলা, ভাঙা দরজা, মানে খসে পড়ছে বিল্ডিংগুলো। আমি বলছি ওই হসপিটালের সামনে কিছুটা অংশ জঙ্গল হয়েছে, কিন্তু হসপিটালের ভেতর বা তার প্রাঙ্গণটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বলছি ওখানে যে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটা আছে, ওখানে এই কয়েকদিন আগেও জল ছিল, মানে এখনো পাতা জল আছে। আর ওইখানটা তার কারণটাও আমি বলে দিচ্ছি, যে এখানে একটা পাইপ লিক হয়েছিল, পাইপ ফেটে গেছিল, সেই কারণে জলটা ওখানে গিয়ে জমে। বাইরে কোনো শৌচালয় নেই রোগীদের জন্য? না, বাইরে শৌচালয় আছে, আছে। গেটের সামনেই আছে। গেটের সামনে নেই, তার দরজা নেই, মহিলা শৌচালয় কোনো দরজা নেই। আমি বলছি এই দিকটা পুরো পশ্চিম বাঁদিকে তো, হ্যাঁ বাঁদিকে আছে। গেছি তো আমি নিজে, এক্ষুনি ঘুরে এলাম, মহিলাদের শৌচালয়ের দরজা নেই, এক্ষুনি দেখে এসেছি। আপনি চলুন। নেই,
ঠিক আছে, ওটা হয়তো কোনো কারণে হয়তো মানে খারাপ হয়েছে, ভেঙেছে হয়তো, ওটার পরে দীর্ঘদিন নোংরা দুর্গন্ধ না, না, পড়ে নোংরা আছে। দুর্গন্ধ নেই। উত্তরপাড়া হাসপাতালেও গেছিলাম, জেলা হাসপাতালে, ওখানে সেখানে বড় একই বড় অবস্থা। ওখানে উত্তরপাড়া জেলা হাসপাতালটা আমি এখন ঠিক অনেকদিন যাইনি, আমি বলতে পারবো না। হাসপাতালের মধ্যেই বিশেষ বিজ্ঞপ্তিতে কি বলা আছে, দাঁত বিভাগের ডাক্তারবাবু উপস্থিত না থাকলে এই নম্বরে যোগাযোগ করবেন। দয়া করে কেউ অফিসে গিয়ে এ বিষয়ে অযথা বিরক্ত করিবেন না। আদেশ অনুসারে BMOH কানাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তো আমি ফোনটা করি, দেখি কি বলে। 9433812827। দেখা যাক ফোন ধরে কিনা। আমি শুনিয়ে দিচ্ছি কি বলছে। अस्तित्वात नाही, कृपया डायल केलेला नंबर तपासून घ्या। শুনতে পাচ্ছেন তো কি বলছে? Does not exist. যে নাম্বারটা দিলাম, The number কল you করলাম, dialed. সেই নাম্বারটা বলছে অস্তিত্ব নেই। আরেকবার নাম্বারটা রিপিট করছি, 9833 डायल किए गए नंबर 812827। এই যে সেই নাম্বার কল করেছিলাম। আমি আরেকটা নাম্বারে কল করি, 7908079113। দেখি কি বলে। রিং হচ্ছে। ফোন ধরছে না। ফোন ধরছে না। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কানাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে এসেছিলাম। এই নম্বরটা দেওয়া হয়েছে এখানে ওই দাঁতের ডাক্তারবাবু দেখানোর জন্য। কি নাম্বার দিচ্ছে আপনাকে? এই নাম্বারটা এখানে নোটিশ বোর্ডে টাঙানো রয়েছে। না, আমি ওখান থেকে অলরেডি প্রায় ধরুন 3.5 বছর চলে ট্রান্সফারের জন্য এটা হয় নি। 3.5 বছর আগে কি আপনি ট্রান্সফার হয়ে গেছেন? আপনি ডাক্তারবাবু ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনাকে ওখানে অন্য কাউকে দেখিনি, কারণ আমার এখন নতুন পোস্টে কেউ নেই। আমি 2023-এ চলে এসেছি প্রায়। আর এখন কি আপনার জায়গায় অন্য কেউ এসছে এখানে? না না, এখন তো আসেনি। আপনি যারা একটু এক্সিডেন্ট ওখানে হসপিটালে খোঁজ নিতে হবে, আমি আর নেই ওখানে। ঠিক আছে, আপনার নাম ডাক্তারবাবু? ডক্টর সুদীপ পাল। ডাক্তার সুদীপ পাল, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ডাক্তার সুদীপ পালের সাথে কথা বললাম, ওনার নাম্বারটা এখানে দেওয়া ছিল। প্র্যাকটিক্যালি তার মানে এই স্বাস্থ্যকেন্দ্রে আজকের দিনে কোনো দাঁতের ডাক্তারবাবু নেই, কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি কানাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দ্বারা একটা সরকারি বিজ্ঞপ্তি এইভাবে দেওয়া রয়েছে। সাধারণ মানুষ বুঝতেই পারেন না তাদের কি করা উচিত। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। আপনারা শুনলেন যে ডাক্তারবাবু নিজে বললেন যে তিনি এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার পর আর কোনো দাঁতের ডাক্তারবাবু এই স্বাস্থ্যকেন্দ্রে আসেননি। আমরা একটা কথা বলছি, এই আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আপনাদের বাড়ির পরিজনেরা, আত্মীয়রা যদি অসুস্থ হন, তাদের যদি ডাক্তার দেখাতে হয়, আপনারা তো বেলভিউতে দেখান, আমরিতে দেখান, উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন। আপনার রাজ্যের সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের অবস্থাটা একবার দেখুন, তারা কি অবস্থায় আছে। এই অবস্থায় দিয়ে মানুষ একটা স্বাস্থ্যকেন্দ্রে যায়, চারপাশে জমা জল, সাপের আড্ডা। এটা হাসপাতালের ভিতরে এরকম বড় বড় ঘাস গজিয়ে গেছে একটা হাসপাতাল, সেখানে এভাবে ভাঙাচোরা বিল্ডিং পড়ে আছে। যুবসাথী প্রকল্পের কাজ চলছে, ভেতরে ডাক্তার নেই, পরিষেবা নেই। দাঁতের ডাক্তারকে ফোন করে করলে বলছে তিনি কয়েক বছর আগে ট্রান্সফার হয়ে গেছেন। কাঞ্চন মল্লিককে পাঠিয়েছিলেন ম্যাডাম মমতা ব্যানার্জি আপনি, সেই কাঞ্চন মল্লিক কী করেছে দেখুন একবার। আর রাজ্যের মানুষ যারা আমাদের অডিয়েন্স, তারা দেখুক যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে এরা কোন জায়গায় নিয়ে গেছে। এই স্বাস্থ্যকেন্দ্রটা বামফ্রন্টের আমলে ডক্টর সূর্যকান্ত মিশ্র তিনি উদ্বোধন করেছিলেন। তারপর কি অবস্থা ছিল আমরা জানি না, আমরা অনেক বছর পরে এসেছি। আর একটা জিনিস দেখবেন, হাসপাতালের ভেতরে সাধারণ মানুষের জন্য কোনো শৌচালয় নেই। ভেতরে শৌচালয় আছে, সেই শৌচালয়টা হচ্ছে এখানকার স্টাফদের জন্য। হ্যাঁ, তো স্টাফদের জন্যটাতে তো সাধারণ মানুষ যেতে পারে না, সাধারণ রোগীরা কোথায় যাবে? আসুন দেখুন, সাধারণ রোগীদের যাওয়ার মতো একটা শৌচালয় দেখাচ্ছি, যে শৌচালয় মহিলা শৌচালয়, সেখানে কোনো দরজা নেই। দেখুন, এই হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।
একটা মহিলা শৌচালয়, তার প্রপার দরজা নেই, ভেতরে আমি আমার ক্যামেরা পার্সনকে বলতে পারছি না এত নোংরা তাকে ঢোকার মতো, মুখে কাপড় জড়াতে হচ্ছে। এটা মহিলা শৌচালয়, আমার যাওয়া উচিত হবে না। বাইরে থেকে দেখাচ্ছি, পুরুষ শৌচালয়টা ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। দেখুন কি অবস্থায়। এটা নাকি স্বচ্ছ ভারত অভিযান তহবিল থেকে এই সুলভ শৌচাগার তৈরি করা হয়েছে। এটা স্বচ্ছ ভারত অভিযান, চারপাশে সাপের আড্ডা, ময়লা, ভেতরে জল নেই, নোংরা, দরজা নেই। দেখুন একবার কাদের হাতে দায়িত্ব দিয়েছেন রাজ্যের। গোটা দিনভর এই বিধানসভায় ঘুরে অনেক উত্তর পাওয়া গেল, তবু রয়ে গেল অনেক অধরা উত্তর। আমরা দেখলাম 2026 সালের পৃথিবীতে এই বিধানসভায় এমন মানুষ থাকেন যার বাড়িতে ইলেকট্রিসিটি নেই, জল নেই। দেখুন, আমরা জানি না এই বিধানসভা থেকে কে প্রার্থী হবেন, কে জিতবেন। মীনাক্ষী মুখোপাধ্যায় জিততে পারেন, কাঞ্চন মল্লিক জিততে পারেন, কিংবা বিজেপির কেউ জিততে পারেন, কিংবা আরও অন্য যে কোনো দলের কেউ একটা জিততে পারেন। কিন্তু যেই জিতুক না কেন, আমরা আশা রাখবো ওই হাসপাতালটার অবস্থা আরেকটু ভালো হবে। যার বাড়িতে ইলেকট্রিসিটি নেই তার বাড়িতে আলো আসবে। কাঞ্চন মল্লিকের সন্তান যদি 6 লক্ষ টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে জন্মাতে পারেন, সে যে সুবিধা, যে সুস্থ স্বাভাবিক জায়গা নিয়ে জন্মানোর অধিকার রাখে, সেই অধিকার পাবে এখানকার সাধারণ পরিবারের, সাধারণ নিম্নবিত্ত পরিবারের একটা বাচ্চা। এখানকার বাচ্চারা যারা একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করেন, তারাও সুস্থ স্বাভাবিক একটা স্কুলে পড়ার সুযোগ পাবে। একটা ছেলে যে পড়াশুনো শেষ করলো এই বছর কিংবা তার পরের বছর, সে একটা ভালো চাকরি পাবে। যেই জিতুক না কেন, আমাদের এই আশা থাকবে। আমি জানি না এই আশা কতটা পূরণ হবে, তবু স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। আপনারা দেখতে থাকবেন হাউ, ভালো থাকবেন।